মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছিল এবং সেই মিথ্যা মামলায় শেষ পর্যন্ত তাকে মেরে ফেলা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন, নাসিরউদ্দিন পিন্টুকে মেরে ফেলা হয়েছে। শেখ হাসিনা অন্যদেরকে যেভাবে হত্যা করেছে সেভাবে তাকেও হত্যা করা হয়েছিল। নাসিরউদ্দিনকে জেলে রাখার পরেও তাকে দমিয়ে রাখতে পারেনি। তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী সৈনিক। একটি মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছিল। সেই মিথ্যা মামলার জেরে শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়। এই পার্টি অফিসের সামনে থেকে নাসিরউদ্দিন পিন্টুকে কিভাবে পুলিশ গ্রেফতার করেছে আপনারা সেটা দেখেছেন, এবং কিভাবে তার উপর শারীরিক অত্যাচার করা হয়েছে। তারপরেও কিন্তু নাসিরউদ্দিন পিন্টু দমে যায় নাই। আপনারা দেখেছেন এই আজিমপুর থেকে পবিত্র রমজান মাসে ইফতারের পূর্বে যখন সে ইফতার সামনে নিয়ে বসেছিল, সেই ইফতার মাহফিল থেকে ইফতার করতে না দিয়ে জোর করে রোজা অবস্থায় সেখান থেকে তাকে কিভাবে জোর করে গ্রেফতার করে নিয়ে গেছে। এরকম অসংখ্যবার তার উপর নির্মম অত্যাচার করা হয়েছে, কিন্তু কখনো নাসিরউদ্দিন পিন্টুকে দমানো যায় না। এছাড়াও তিনি বলেন, শেখ হাসিনা 15 বছর যাবৎ কোনো নির্বাচন দেয়নি। জোর করে ক্ষমতায় ছিল বিধায় তিনি ফ্যাসিস্টে পরিণত হয়েছিলেন। এছাড়াও ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, কে কি বলল সেদিকে না ভেবে সংস্কার বিষয়ে যে আলোচনা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে যে ঐক্যমত হয়েছে, সেগুলো সামনে রেখে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন। বর্তমান সরকারকে তারা নির্বাচন নিয়ে টালবাহানা করছেন। পরিষ্কার কথা বলতে চাই, নির্বাচনের জন্যই আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনা হয়েছে। শেখ হাসিনা 15 বছর যাবৎ কোন নির্বাচন দেন নাই, জোর করে ক্ষমতায় ছিলেন, সেই কারণে তিনি ফ্যাসিস্ট হয়েছিলেন। তাই আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূস সাহেব কে কি বলল সেদিকে না শুনে এই পর্যন্ত যে আলোচনা হয়েছে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে যতগুলোতে জনগণ তারা ঐক্যমত হয়েছে, সে ঐক্যমতকে সামনে রেখে আপনি নির্বাচনী শিডিউল অ্যানাউন্স করুন। শনিবার বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপির পার্টি অফিসের নিচতলায় সাবেক সংসদ বিএনপি সাংগঠনিক সম্পাদক শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর 10ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি একথা বলেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর সাথে থেকে ওনার পরামর্শে এই দলকে সুসংগঠিত করার জন্য, এই ফ্যাসিবাদ শেখ হাসিনার হাত থেকে এই দেশকে ও দেশের মানুষকে সাথে দলের নেতাকর্মীদেরকেও রক্ষা করার জন্য তার বুদ্ধি পরামর্শে আমরা এই দলটিকে সুসংগঠিত করেছি। যখন সেক্রেটারি তখন মহানগর যখন তিনি আসেন প্রেসিডেন্ট ছিলেন, তখন উনি যখন সেক্রেটারি তখন আমি ওয়ার্ডের প্রেসিডেন্ট, উনি যখন সভাপতি হয় তখন আমি থানার সেক্রেটারি। এইভাবে পর্যায়ক্রমিকভাবে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর হাত ধরেই এই দলে আমাদের কাজ শুরু করা, সংগঠনকে কাজ শুরু করা এবং মৃত্যুর আগ পর্যন্ত এই নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর সাথে থেকে ওনার পরামর্শে এই দলকে সুসংগঠিত করার জন্য, এই ফ্যাসিবাদ নেত্রী শেখ হাসিনার হাত থেকে এই দেশকে, দেশের মানুষকে, এই দলের কর্মীদেরকে রক্ষা করার জন্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর উৎসাহ অনুপ্রেরণায় বুদ্ধি পরামর্শে আমরা এই দলকে সুসংগঠিত করি। আজকে জামিল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা। হত্যার বিচার এই বাংলার মাটিতে হবেই হবে। আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি যাতে আমার বাবা জান্নাত নসিব হোক।